আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার মা বাড়ি থেকে আসতেছে, তো সেই খুশিতে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে প্রচুর পরিমাণে মেঘ করেছে, তবে পরে আসলে ওরকম বৃষ্টি হয়নি। হালকা দু এক ফোঁটার মতো বৃষ্টি হয়েছিল, সাথে প্রচুর বাতাস হচ্ছিল। মেইনলি বাতাসের কারণেই আর বৃষ্টি হয়নি। আর এদিকে বেগুন গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে আলহামদুলিল্লাহ মা কিন্তু অলরেডি আমাদের বাসার নিচে চলে এসেছে। আর এখানে জামাই আর শাশুড়ির ভাড়া দেওয়া নিয়ে গ্যাঞ্জাম চলছে। আশা করছি ভিডিও দেখেই আপনারা বুঝতে পারছেন। আর এদিকে আজকে যেহেতু শুক্রবার ছিল, তো জন্য জারিফের বাবা বাসা থেকে গিয়েছিল মাকে আনতে, তা না হলে অফিস থেকে ওর আশা লাগতো। আর এদিকে জারিফের বাবার সাথে জারিফও গিয়েছিল তার নানুকে আনতে। তার নানু আসতেছে সে কথা শুনে সে তো খুবই এক্সাইটেড ছিল, যদিও তার নানুকে দেখে সে প্রথমে একটু লজ্জায় পাচ্ছিল। তো কিছুক্ষণ পরে অবশ্য সব কিছু ঠিক হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন মারা অলরেডি চলেও এসেছে বাসায়। তো মার সাথে মোটামুটি বেশ কিছু জিনিস ছিল, তো সেগুলো আমি বাসার বাহিরে এখানে রেখেছি, যেহেতু আমার বাসার সামনে করিডোরে বেশ খানিকটা জায়গা আছে। তো আমি সবসময় বাড়ি থেকে কিছু আসলে এখানেই আগে রাখি। আর এদিকে জারিফের বাবাও আমাকে একটু হেল্প করছিল, যেহেতু আমি ভিডিও করছিলাম। যদিও বেচারার আজকে শরীরটা একদমই ভালো না, ওর প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর হয়েছে। তো তারপরও যেহেতু মা আসছে, কষ্ট করে গিয়েছিল মাকে আনতে। আমি যেহেতু এদিকে বাসার কাজ করছিলাম, আমার যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি মা কিন্তু অনেক জিনিসই এনেছে, বিশেষ করে ফ্রোজেন জিনিস এনেছিল বেশ কিছু। তো ফ্রোজেনের মধ্যে কিছু এনেছিল আমার শাশুড়ি মায়ের জন্য, যেহেতু আমার শাশুড়ি মা ঢাকাতে ছিল। আর কিছু এনেছিল আমার বড় আন্টির জন্য, আর কিছু আমার বাসার জন্য। তো মোটামুটি 3 বাসার জন্য ফ্রোজেন মাংস এনেছিল। আর এখানে যে আমরা জাম্বুরা, এগুলো আসলে আমাদের বাসার জন্য কিছু এনেছিল, আর কিছু বড় আন্টির জন্য মেইনলি এনেছিল। আর এখানে আমাদের বাড়ির গাছের 2টা জালি কুমড়া এনেছিল, এগুলো খেতে খুবই মজা ছিল। আর এখানে আমার কাকার বাগানের একদম ফ্রেশ ড্রাগন ফল এনেছে। এই ড্রাগনগুলা কিন্তু একদমই অর্গানিক এবং খেতেও খুবই মজা, মাশাআল্লাহ। আর এদিকে আমি মার জন্য দুপুরে রান্না করেছিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ। এই তরকারিটা খুবই মজা হয়েছিল খেতে। আর এখানে একটা পাকিস্তানি মুরগি হালকা ঝোল রেখে রান্না করেছিলাম। যেহেতু মা জার্নি করে আসছে, ভাবলাম যে এই টাইপেরই কিছু রান্না করি, তাহলে মা খেয়ে মজা পাবে। তো তরকারি 2টা মা বেশ পছন্দ করেছে। আর এখানে আমার একটা পার্সেল ছিল, তো টোটাল অ্যামাউন্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখানে ডেলিভারি কস্ট সহ 2টা ড্রেসের প্রাইস পড়েছে 2160 টাকা। তো আমি একটা অনলাইন পেজ থেকে 2-3 দিন আগে এই 2টা ড্রেস অর্ডার করেছিলাম। তো পেজের নামটা হচ্ছে গিয়ে ফানুস। আপনারা হয়তো বা অনেকেই চিনেন, তবে যারা চিনেন না তারা পেজটা ভিজিট করতে পারেন। যদিও এটা কিন্তু প্রমোশনাল কোনো ভিডিও না, আমার কাছে যেহেতু ওনাদের ড্রেস 2টা খুবই ভালো লেগেছে, তাই আপনাদেরকে বললাম। আর এখানে একটা ছিল আদি কটন আর একটা বাটিকের ড্রেস। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে একটু আমড়া কেটে খাচ্ছিলাম আমি। আর এদিকে মা যেহেতু জার্নি করে এসেছে, তো মা এখানে শুয়েছিল। তারপরে এখন হচ্ছে গিয়ে বিকেলের দিকে এই জাম্বুরাটা খাচ্ছিলাম। জাম্বুরাটা সত্যিই খুব মজা ছিল। আর এখানে জারিফের বাবার তো শরীরটা আরও খারাপ হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে জ্বর ছিল ওর। তো এখানে বেশি করে একটু রং চা করেছি, সাথে একটু পপকর্নও দিয়েছি, বললাম ওকে খেতে। তো মাশাল্লাহ দিলে এটা খাওয়ার পরে জারিফের বাবা বেশ বেটার ফিল করে। সাথে আমি আর মাও এটাই খেয়েছি বিকেলের নাস্তায়। ওদিকে জারিফ আসলে ঘুমিয়েছিল। আর আজকের আকাশটা কিন্তু অসাধারণ ছিল, সাথে নতুন চাঁদ। তো এদিকে সন্ধ্যার পরে জারিফের বাবা বলছিল যে ওর ঝাল ঝাল কিছু একটা খেতে ইচ্ছা করছে, তাই এখানে একটু ঝাল ঝাল করে ওকে চানাচুর মাখিয়ে দিয়েছি। এদিকে সন্ধ্যার বেশ কিছুক্ষণ পরে জারিফ নিচে যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিল। পরে জারিফের বাবা ওকে নিয়ে বেস্ট বাইয়ে গিয়েছিল। আসার সময় এই কেকটা নিয়ে এসেছে জারিফ, তো সেটাই খাচ্ছিল। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বেলকনিতে এসে দেখি যে
খুব সুন্দর ফুল ফুটে আছে। তো ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। তো আপনাদের সবাইকে আমার এই বেলকনির ফুলের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আজকে দুপুরে আমি রান্না করেছিলাম ধুন্দুল দিয়ে ফলি মাছ আর পুঁইশাক ভাজি। এগুলো সব কিছুই বাড়ি থেকে আনা। তো ভাবলাম যে টাটকা টাটকা রান্না করে ফেলি। তো মাশাআল্লাহ দিলে তরকারিগুলো বেশ মজা হয়েছিল। তো তারপরে বিকেলে একটু ছাদে এসেছিলাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করার জন্য। তো সন্ধ্যার পরে এখানে আমি একটা ড্রাগন খাচ্ছিলাম। ড্রাগনগুলো এতটাই ফ্রেশ যেটা বলার অপেক্ষা রাখে না। আর এদিকে মা যেহেতু বাড়ি থেকে তাল এনেছে, তো তালের পিঠা খাওয়ার জন্য তো আমার মনটা একদমই ব্যাকুল হয়েছিল। তো গতদিন তো আর বানানো হয়নি, তো ভাবলাম যে আজকে সন্ধ্যায় বানিয়ে ফেলি। তো এখানে আমি অল্প করে কিছু তালের পিঠা বানিয়ে নিচ্ছিলাম। অনেকে এটাকে তালের বড়াও বলে থাকেন। তো মাশাআল্লাহ দিলে তালের পিঠাগুলো খুবই মজা ছিল। আর আসলে অনেক দিন থেকেই তালের পিঠা খুবই খেতে ইচ্ছা করছিল। আর এই তালগুলো খুবই ভালো জাতের তাল ছিল, অনেক সুঘ্রাণ ছিল তালে। আর এই তালগুলো আমার একটা প্রিয় আন্টি মাকে দিয়েছিল, পরে মা এই তালের রস বের করে নিয়ে আসে। তো আশা করছি পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, আর কালারটাও খুবই সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।